ওই যে তাকায় দেখো, আজকে তার জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে হাজির হয়, জানাজার মধ্যে হাজির হয়ে তার জন্য দোয়া করতেছে আর বলতেছে, ও দয়ার মালিক, আপনি উসমান হাদির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন, তার মতো সন্তান দুনিয়ার জমিনে আরো তৈরি করে দেন, তার মতন সন্তান আমাদের জমিনে দরকার, তার মতন সন্তান এই বাংলাদেশের মধ্যে যদি থাকে তাহলে কোনো জালেম মাজলুমের উপর জুলুম করতে পারবে না, কোনো ক্ষমতাবান কোনো সাধারণ মানুষের উপর ক্ষমতাগিরি দেখাইতে পারবে না, ক্ষমতার বরাগিরি দেখাইয়া এরকমভাবে মানুষের উপর অন্যায় অবিচার করতে পারবে না। এর নবীর আশিক ওই উসমান হাদির দিকে তাকায়া দেখ, জীবনটাকে এমন সুন্দরভাবে পরিচালনা করেছে, তার জন্য লক্ষ লক্ষ মানুষ দোয়া করে, কিন্তু আল্লাহর বান্দা মনের আশা পূর্ণ হয় নাই। আল্লাহ তাআলার আগেই নিয়ে গেছে, শত্রুর গুলির আঘাতেই আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। যখন সে অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করেছে, তার মা তার বোন তাকে বলেছিল, মা বলেছিল, সন্তান আমার, এমন অন্যায়ের প্রতিবাদ করবি না। কেন করবি না জানো? এমন অন্যায়ের প্রতিবাদ যদি করো তাহলে তোমার পিছনে অনেক শত্রু দল থাকবে, তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়া দিবে। কিন্তু আল্লাহর বান্দা উসমান হাদি তার মাকে ডাক দিয়া কয়, ও মা, আমি যদি মরিয়া যাই তারপরেও কোনো সমস্যা নাই, আমি চাই আমার বাংলাদেশের মধ্যেই এমন একটা দেশ তৈরি হোক যেন করে কোনো মাজলুম জুলুমকারীর হাতে আক্রমণ না হয়, যেন করে প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, যেন করে প্রত্যেকটা মানুষ রাস্তা দিয়া বুকটা এরকমভাবে পাশ করিয়া হাঁটতে পারে, যেন করে তার মনের মধ্যে কোনো ভয় না থাকে, না জানে আমাকে কেউ গুলি করে ফেলে, না জানে আমাকে ডাকাতে ধরে, না জানে আমাকে চুরে আক্রমণ করে, যেন করে প্রত্যেকটা মানুষ রাত্রের একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, যেন করে প্রত্যেকটা মানুষ হাঁটতে পারে একেবারে নির্ভয়ে। আমি এমন একটা দেশ তৈরি করব, তারপরেও যদি আমার শত্রুরা আমাকে আক্রমণ করিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দেয়, তবে আমি চাই আমাকে আল্লাহ শহীদি মর্যাদা দান করো, এটা আমি চাই। এ নবীর আশিক ওই আল্লাহর বান্দা উসমান হাদি ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল, ছোটবেলা থেকে এমন স্বপ্ন ছিল যে অন্যায়ের প্রতিবাদ হবে, অন্যায়ের প্রতিবাদের মধ্যে এমন বিশাল একটা বড় মিছিল হবে, ওই মিছিলের সামনে আমি উসমান হাদি থাকবো, আর শত্রুরা আমার বুকে গুলি চালাইবে, আমি উসমান হাদি হাসতে হাসতে শহীদি মর্যাদা গ্রহণ করে আমি আমার মালিকের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। এমনভাবে তার মনের মধ্যে এমন একটা জাগ্রত সৃষ্টি হয়েছে, এমনভাবে তার জীবনটা চালাইতো আর চিন্তা করত, বাঁচতে যদি হয় বাঘের বাচ্চার মতো একদিন বাঁচব, কিন্তু শিয়ালের বাচ্চার মতো শত শত বাঁচব না। এমন চিন্তা চেতনা তার মধ্যে ছিল, এমন চিন্তা চেতনা থাকার কারণে আজকে শত্রুর মোকাবেলায় গুলির আঘাতে হত্যা হয়ে একেবারে শহীদ হয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। তবে আমি মনে করি তার মরণটা সুন্দর হয়েছে, তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে, তার জন্য শত শত আলেম, যার কোনো গুনাহ নাই, যার তাহাজ্জুদ কাজা নাই, যার ফরজ নামাজ কাজা নাই, যার এমন বড় বড় আমল
এত বড় বড় আমলওয়ালা মানুষগুলো উসমান হাদির জন্য দোয়া করে আর বলে, ও দয়ার মালিক, আপনি উসমান হাদিকে এমনভাবে কবুল করিয়া নেন, তাকে বিনা হিসাবে জান্নাত দান করি। এমনভাবে সে জীবন পরিচালনা করেছে। তাকে যখন শত্রুরা আঘাত করতে চাইতো, মৃত্যুর কিছুদিন পরও তার কাছে নাকি 10টা নাম্বার থেকে এরকম ফোন আসছে। ফোনে বলতেছে, এরে উসমান হাদি, তুমি যেমনভাবে অন্যায়ের প্রতিবাদ করতেছ, তুমি যেমনভাবে ওই জালেমদের বিরুদ্ধে লেগেছ, তোমাকে কিন্তু হত্যা করা হবে। প্রায় 10টা নাম্বার থেকে তাকে এরকম হত্যার হুমকি দেয়। উসমান হাদি তখন এরকমভাবে কিছু মানুষের কাছে যখন বলল, তখন তাকে সবাই বলে তাড়াতাড়ি থানার মধ্যে জিডি করো। উসমান হাদি থানার মধ্যে জিডি করে রাখলো। সে মৃত্যুর আগেই জানছে আমি আর বেশি দিন বাঁচতে পারবো না, তবে বাঁচার এত দরকার নাই। যদি বাঁচতে হয় আমি একেবারে বাঘের বাচ্চার মতো বাঁচবো। অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেই যাব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব। এরকমভাবে তার জীবনের হায়াতটা কাটাইতো। সাংবাদিকদেরকে ডাক দিয়া কয়, আমার মরণ যদি হইয়া যায়, আমার একটা বাচ্চা আছে মাসুম, ওই মাসুম বাচ্চাটাকে আপনারা দেখে রাখিয়েন, এমনভাবে বলে গেছে। এমন একটা মৃত্যুবরণ করেছে, স্মরণীয় মৃত্যু। শত শত মাইল থেকে তার জানাজার মধ্যে হাজির হওয়ার জন্য মানুষ হাজির। আজকে ভিডিওর মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। কত মানুষ হাউমাউ করে কান্না করতেছি আর বলতেছি, ও দয়ার মালিক, তুমি এমন একটা যুবককে নিয়ে গেছো, এই যুবকের মতন আরও অনেক অনেক যুবক তুমি দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে কবুল করে নাও, আর উসমান হাদিকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এর নবীর আশিক, তোমার জীবনটাকে এমনভাবে গঠন করো যেন করে তোমার মৃত্যুর পর মানুষেরা হাউমাউ করে কান্না করে আর বলে, দয়ার মালিক, আপনি এই বান্দাটাকে মাফ করিয়া দেন। তার মতন ভালো লোক আর কেউ ছিল না, তার মতন সৎ লোক আর কেউ ছিল না, তার মতো এত ভালো চরিত্রবান আর কেউ নাই। আপনি তাকে মাফ করে দেন, তাকে আপনি ক্ষমা করে দেন, এমনভাবে একটা জীবন গঠন করো, কারণ তোমার তো একদিন মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে তো আর সারা জীবন থাকা যাবে না, মৃত্যুবরণ তো একদিন না একদিন করতেই হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না যতই চেষ্টা করুক না কেন। আর মৃত্যু কখন হবে এটাও কেউ জানতে পারে না। ওই যে ইমাম মালিক, নবীর বড় আশিক, ইমাম মালিক এমন বড় আশিক, 70 বছর পর্যন্ত মায়ার নবীর জমিনের মধ্যে কাটায়, মায়ার নবীর জমিনের মধ্যে কাটাইছে। শেষ পর্যায়ে মনে চায় আল্লাহর ঘরটা তওয়াফ করবে, কিন্তু মনে চাইলে কি হবে, মনের মধ্যে বড় টেনশন। আমি যদি ওই মক্কা থেকে মদিনা থেকে মক্কার মধ্যে গিয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার মরণটা যদি মক্কায় হয়, তাহলে আমার কবরটাও মক্কায় হয়ে যাবে, আমার কবরটা তো আর মদিনায় হবে না। এই চিন্তা করিয়া ইমাম মালিক ইস্তিখারার আমল করতে শুরু করলো। রাত্রিবেলা ইস্তিখারার আমল করার পর 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার মরণটা কখন হবে, আমাকে তুমি রাত্রিবেলা স্বপ্নে জানায়া দাও, যেন করে আমি মক্কার মধ্যে গিয়ে তোমার ঘরের মধ্যে হাজিরা দিতে পারি। ঘুমাইছে ইমাম মালিক, আল্লাহর নবী স্বপ্নে ঝুঁকি 5 আঙ্গুল দেখাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী স্বপ্নে ঝুঁকি 5 আঙ্গুল দেখাইল।
ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হওয়ার পর চিন্তা করতেছে, আল্লাহর নবী আমাকে 5 আঙ্গুল দেখাইলো, তার মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি? তার মানে কি আমি 5 সপ্তাহ নাকি 5 মাস নাকি 5 বছর বাঁচবো? যদি 5 মাস বাঁচা যায়, 5 বছর যদি বাঁচা যায়, তাহলে তো আল্লাহর ঘর তওয়াফ করা যাবে। ওই জামানার স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল ইবনে সিরিন। খাদেমকে ডাক দিয়া কয়, ও খাদেম জলদি করিয়া যা, ইবনে সিরিনের কাছে গিয়া বলবে একজন স্বপ্নে দেখেছে আল্লাহর নবী তাকে 5 আঙ্গুল দেখায় চলে গেল স্বপ্নের ব্যাখ্যাকে। তবে আমি ইমাম মালিক যে স্বপ্নে দেখছি এটা কিন্তু বলবে না। খাদেম এবার ইমাম মালিকের কথায় ইবনে সিরিনের কাছে চলে গেল, ডাক দিয়া কয়, ইবনে সিরিন একজন স্বপ্নে দেখেছে আল্লাহর নবী তাকে 5 আঙ্গুল দেখায় চলে গেছে, স্বপ্নের ব্যাখ্যা কি বলে দেন। ইমাম মালিকের খাদেমকে ইবনে সিরিন ডাক দিয়া কয়, এরে খাদিম স্বপ্নে কে দেখেছে নাম বলো। খাদেম ডাক দিয়া কয়, নাম বলা তো নিষেধ। ইবনে সিরিন ডাক দিয়া কয়, নাম বলা যদি নিষেধ হয় স্বপ্নের তাবির বলাও নিষেধ। এবার খাদেম দৌড়ায়া ইমাম মালিকের কাছে চলে আস, ডাক দিয়া কয়, ওগো ইমাম মালিক, নাম যদি বলা নিষেধ হয় স্বপ্নের তাবির বলাও নিষেধ, কি করা যায়? ইমাম মালিকের তো মাথা গরম যে আমি কয়দিন বাঁচবো এটা জানাই লাগবে যে কোনো মূল্যেই হোক। এবার ইমাম মালিক খাদেমকে বলেন, যাও যাও গিয়ে আমার নাম বলো, তারপরেও স্বপ্নের তাবির নিয়ে আসো। এবার খাদেম ইবনে সিরিনের কাছে চলে গেল। ইবনে সিরিনের কাছে গিয়া বলে, ওগো ইবনে সিরিন। খাদেম ইবনে সিরিনকে ডাক দিয়া কয়, ইমাম মালিক স্বপ্নে দেখেছে আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় চলে গেছে। এবার ইবনে সিরিন ডাক দিয়া কয়, এরে খাদেম আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় এটা বুঝাইছে। আল্লাহর নবী বলে, এরে ইমাম মালিক 5টা জিনিসের জ্ঞান আমি নবীও পাই নাই, এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র আমার মালিকের কাছে আল্লাহ রেখে দিয়েছে। কি 5টা জ্ঞান? আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইবনে সিরিন ডাক দিয়া কয়, ওরে খাদেম 5টা জিনিসের জ্ঞান একমাত্র আমার মালিক জানে। এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে এটা একমাত্র আমার মালিক জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে, কোন জায়গার মধ্যে হবে এটা একমাত্র আমার মালিক জানে। সাংবাদিকরা অনেক সময় বলি ইমুক এলাকার মধ্যে এরকম সময় বৃষ্টি হতে পারে, আল্লাহ বলে না না, আমি এই এলাকার মধ্যে আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি বৃষ্টি দিব, আর যদি ইচ্ছা না হয় এই এলাকা থেকে বৃষ্টি কাইটা আমি অন্য এলাকায় নিয়ে যাব। এমন হয় কিনা বলেন? অনেক হয়। অনেক সময় দেখি যে বৃষ্টি পড়ে যাবে, কিন্তু না, দেখি অন্য জায়গায় চলে গেছে, বৃষ্টি হয় না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে এটা একমাত্র আমার মালিক জানে। এখন অনেকে বলে মায়ের পেটের ভিতরে থাকাকালীন তো জানা যায়। মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 5 মাস হয় 6 মাস হয় তখনই বলতে পারে এটা ছেলে নাকি মেয়ে, বলে দেয় ডাক্তাররা। আল্লাহ বলে না না, আমি আল্লাহ বান্দা সব কিছু হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তৈয়ার কইয়া দেওয়ার পর তখন গিয়া ডাক্তাররা বলতে পারে এটা ছেলে নাকি মেয়ে। আমি আল্লাহ সব কিছু তৈয়ার করে দেই,
তৈয়ার করে দেওয়ার পর তারপরে বলতে পারে যে সময়টা নাকি নষ্ট না করতে পারবে। যদি এমন হইতো সন্তান আসার সাথে সাথেই মা বাবা অথবা যে কোনো মানুষ জানতে পারতো এটা ছেলে নাকি মেয়ে, এটা যদি জানতে পারতো তাহলে কোনো মানুষের ঘরের মধ্যে কোনো দিন 5টা থেকে 6টা, 6টা থেকে 7-8টা কন্যা সন্তান হইতো না। 1-2টা কন্যা সন্তান হওয়ার পর সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নষ্ট করে দিত, ঠিক কিনা বলেন? যদি এমন জানা যাইতো তাহলে সন্তান নষ্ট করে দিত। আল্লাহ বলে হবে না, আমি আল্লাহ এমনভাবে তোমাদেরকে জানার সুযোগ দিই যেই সময় নাকি এই সন্তানটাকে নষ্ট করতে পারবে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কে কখন কোন লুকমা খানা খাবে এটা কে জানে? একমাত্র আমার মালিক জানে কে কখন কোন লোকমা খানা খাবে। তুমি আগামীকালকা কি খাবে, কোন জায়গার মধ্যে খাবে, এটা একমাত্র আমার মালিক জানে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পর কোন জায়গায় তুমি কি খাবে সব কিছু আমার মালিক জানে। আমার মালিক ছাড়া কেউ জানে না, একমাত্র আমার মালিক জানে, আল্লাহ জানে। অনেক সময় হাতের মধ্যে এমন একটা খাবার এসে যায়, মনে হয় এই খাবারটা আমি খাবো, কিন্তু না না, আল্লাহ বলে খাবারটা তোর হাতে দিলাম, আপেলটা তোর হাতে দিলাম, মালটা কমলাটা তোর হাতে দিলাম, মনে করছো তুমি খাইবা, কিন্তু না না, আমি তোমার রিজকের মধ্যে রাখি নাই। তোমার সামনে এমন একটা মেহমান চলে আসছি, ওই মেহমানটাকে আপ্যায়ন করার জন্য তোমার খাবারটা মেহমানের কাছে চলে দিয়ে দাও। এমন একটা খাবার তোমার হাতের মধ্যে আসছে, মনে করেছো এই খাবারটা তুমি খাবে, এই সময় তোমার সন্তান তোমার সামনে হাজির, সন্তানকে তুমি দিয়া দিলা। আর আল্লাহ সন্তানের প্রতি মা বাবার অন্তরের মধ্যে এত মায়া দিছি, সন্তান যদি খায় কেমন জানি মা বাবার কলিজা শীতল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে কে কখন কোন জায়গার মধ্যে খাবে এটা একমাত্র আল্লাহ জানে। তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কখন মৃত্যুবরণ করবে এটা একমাত্র আমার মালিক জানে। তুমি কি এখানে মৃত্যুবরণ করবে, নাকি তুমি বাড়িতে মৃত্যুবরণ করবে, নাকি তুমি গাড়ির নিচে পড়ে মৃত্যুবরণ করবে, নাকি তুমি হাটের মধ্যে মৃত্যুবরণ করবে, নাকি তুমি মাঠের মধ্যে মৃত্যুবরণ করবে, এটা কেউ জানে না, এটা একমাত্র আমার আল্লাহ জানি। অনেক সময় এমন হয় একটা মানুষের সঙ্গে কথা বলেছি, কিছুক্ষণ পর তার মৃত্যু হয়ে গেল, সঙ্গে সঙ্গে খবর আসলো ইমুকে দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহির আওয়াজ দেয়। তখন মানুষ বলে কিছুক্ষণ পূর্বেই তো আমি তার সঙ্গে কথা বলেছি, কিছুক্ষণ পূর্বেই তো আমি তার সঙ্গে চা পান করেছি, কিছুক্ষণ আগেই তো আমি তার সঙ্গে দেখা করেছি। কেমনভাবে হঠাৎ করে মৃত্যুবরণ করলো। এখন তো অনেক সময় মানুষ এমনভাবে হঠাৎ মৃত্যুবরণ করে যেটাকে স্ট্রোক বলা হয়। কত মানুষ এমনভাবে মৃত্যুবরণ করে। ও যুবক ভাই, তুমি মনে করিও না তুমি মাত্র যুবক, তুমি বুড়া হয়ে তারপরে মৃত্যুবরণ করবা। তোমার মতো কত যুবক কতভাবে মৃত্যুবরণ করে। এই যে দেখো না, একটু আগেই যে কথাটা বললাম, আল্লাহর বান্দা উসমান হাদি বয়সটা কত? মাত্র 22-23 বছর হবে। মাত্র 22-23 বছরের যুবকটা চলে গেল। তার মনের মধ্যেও তো এত ছিল না, না জানি কখন মৃত্যুবরণ হয় আমার। তার মনের মধ্যেও তো এমন একটা আশা ছিল যে আমি আরো কিছুদিন বাঁচবো, কিছুদিন দুনিয়ার মধ্যে জীবন যাপন করব। যেহেতু তোমার আমার মৃত্যুর খবর জানা নাই, সেই তো মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলো, এমন ভাবে চলো
যে আমি কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করতে পারি, এমনকি আমি এখানে বসলাম, বসা থেকে উঠতে পারবো না, এক বসার মধ্যে আমি মৃত্যুবরণ করতে পারি। এশারের নামাজ পড়লি, মাগরিবের নামাজ পড়েছো, চিন্তা করতে হবে আমার মাগরিবের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এশারের নামাজ পড়িছু, চিন্তা করতে হবে আমার জীবনের শেষ নামাজ এশারের নামাজ। এশারের নামাজের পর ঘুমাইছু, চিন্তা করতে হবে আমার জীবনের এটাই শেষ ঘুম। আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফজরের নামাজ পড়েছো, চিন্তা করতে হবে এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। আবার জোহরের নামাজ পড়েছু, চিন্তা করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ। এর নবীর আশিক উম্মতের দল, এমনভাবে চিন্তা করে যদি চলতে পারো, তোমার দ্বারা কখনো নামাজ ছাড়া হবে না, তোমার দ্বারা কোনো দিন মাজলুমের উপর জুলুম করতে পারবা না। এমনভাবে চিন্তা করে যদি চলো, তাহলে তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। এমনভাবে জীবন যাপন করো, যেই জীবন যাপনটা করলে আল্লাহ তোমার প্রতি খুশি। এমনভাবে জীবন যাপন করো, যেই জীবন যাপনটা করলে নবী তোমার প্রতি খুশি। নবী যদি তোমার প্রতি খুশি না হয়, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে তোমার জন্য নবী সুপারিশ করবে না। আর যদি নবী তোমার প্রতি খুশি না হয়, যদি তোমার প্রতি খুশি হয়, তাহলে নবী আল্লাহর কাছে গিয়া বলবে, ও দয়ার মালিক, আমার এটা উম্মত, তাকে আপনি মাফ করে দেন, তাকে ক্ষমা করে দেন। আমার নবী যদি তোমার জন্য আল্লাহর কাছে আরজি করি, আল্লাহর কাছে যদি বলে, ও দয়ার মালিক, আমার উম্মতটাকে ক্ষমা করিয়া দেন, তাহলে আমার আল্লাহ তোমাকে নিশ্চিতই ক্ষমা করে দিবি। আর কাদের বেলায় মায়ার নবী সুপারিশ করবে? যার দাড়ি নাই তার ব্যাপারে সুপারিশ করবে নাকি? যিনি নাকি সারাদিন এরকমভাবে বিড়ি সিগারেট গাঞ্জা মদ খাইতে থাকে, তার ব্যাপারে নবী সুপারিশ করবে নাকি? যিনি নাকি নামাজ পড়ে না, তার ব্যাপারে নবী সুপারিশ করবে? যিনি নাকি বলে যে আমার ইমান মজবুত, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, তার ব্যাপারে নবী সুপারিশ করবে না? কোনোদিন এরকম হবে? তুমি যদি তোমার লেবাসটা যদি নবীর তরিকা অনুযায়ী হয়, মাথার মধ্যে নবীর সুন্নত যদি থাকে, থুতার মধ্যে যদি লম্বা দাড়ি থাকে, গায়ের মধ্যে যদি লম্বা জামা হয়, আর যদি 5 ওয়াক্ত নামাজি হও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবে, এটা আমার উম্মত। 5 ওয়াক্ত নামাজের সময় উজু করিছু, এই 5 ওয়াক্ত নামাজের উজুর জায়গাগুলো এমনভাবে ঝলমল করতে থাকবে। একটা সূর্য যখন নদীর মধ্যে একেবারে দুপুর 12টার সময় সূর্যটা যখন তাপ দেয়, ওই তাপের সময় যখন ওই নদীর পানির মধ্যে সূর্যের আলোটা পড়ে যায়, কেমন জানি একটা জলমল জলমল করতে থাকে। আল্লাহর নবী বলে, যেই ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজে উজু করিয়া আল্লাহর হুকুম নামাজটা আদায় করে, আমি ওই বান্দার হাত পাগুলো কিয়ামতের দিন এমনভাবে জলমল করতে থাকবি। আর যারা নাকি নামাজ পড়ে না, তাদের হাত পা কেমনভাবে জলমল করবে বলেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজের সময় উজু যদিও থাকে, তারপরেও উজু করা, কারণ উজু করলে মানুষের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। উজুর পানির সাথে সাথে সগীরা গুনাহগুলো কি হয়? মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। উজুর পানির সঙ্গে সঙ্গে আপনি হাতের দ্বারা গুনাহ করেছেন, মুখের দ্বারা, চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা, পায়ের দ্বারা গুনাহ করেছেন, এই গুনাহগুলো আল্লাহ উজুর মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। পড়ি সুবহানাল্লাহ। এই উজু দ্বারা গুনাহ মাফ হয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের সময় নিত্য নতুন উজু করা, উজু করে করে নামাজ পড়া যদি সম্ভব হয়। এমন না যে আমি মাগরিবের সময় উজু করলাম, এই উজু দিয়া যদি আমি এশারের নামাজ পড়ি আমার নামাজ হবে না, এমন না। আপনি যদি উজু করেন তাহলে আপনার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব দিবে, এবং যেই মাগরিব থেকে নিয়ে আসার পর্যন্ত যেই সুগীরা গুনাহগুলো হয়েছে, ওই সুগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্দরভাবে উজু করা। আর যদি উজুটা আমার ভালোভাবে না হয়, তাহলে কিন্তু নামাজও হবে না। কারণ নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি কি?
উজু, যার উজুটা সুন্দর হয় তার নামাজটাও দেখবেন সুন্দর হয়। আমরা তো অনেক সময় এমনভাবে উজু করি যে উজু করার সময় হাত ভালোভাবে ধোয়া পড়ে না। এই যে কোণের নিচে যে জায়গাটা, ওই জায়গার মধ্যে কিছু ফাঁকা থাকে, অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে এমনভাবে উজু করি যে এই জায়গা ফাঁকা থাকে। অথবা আমাদের মুখ তো মনে করেন এই যে চুলের গোড়া, উপরে চুলের গোড়া থেকে নিয়ে এক পর্যন্ত কানের এই লতি পর্যন্ত, থুতা পর্যন্ত পুরাটা মুখ একেবারে ভালোভাবে ধৌত করতে হবে, কারণ পুরাটা মুখ ধৌত করা হলো ফরজ। এই পুরাটা মুখ যদি কোনো জায়গা বাকি থাকে তাহলে তার উজু হবে না, আর উজু যদি না হয় নামাজ হবে নাকি? না। এই জন্য মুখ ভালোভাবে ধৌত করতে হবে। মুখ ধৌত করা কি ফরজ। তারপরে মুখের পরে কি এই দুই ডানা কোনি পর্যন্ত, এটা হলো ফরজ। এই ফরজ যদি ছুটে যায় তাহলে তার উজু হবে না। এই দুই হাত ধৌত করার পর কি মাথা মাসে করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতেই হবে। এই মাথা যদি কেউ মাসে না করি তাহলে নামাজ উজু হবে? উজু হবে না। তারপর 2 পায়ে টাকনু সহ ভালোভাবে ধৌত করা। এমনভাবে অনেক সময় শীতের দিন এমনভাবে আমরা উজু করি যে পায়ের এই যে আঙ্গুলের মাঝখানের জায়গা অনেক সময় ফাঁকা থাকে। এমন যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু উজু হবে না। আর যদি কোনো মানুষের উজু না হয় তাহলে কি নামাজ হবে? না, নামাজ হবে না। এই জন্য উজুটা সুন্দর করে করা চায়। উজুটা যদি সুন্দর হয় নামাজটাও সুন্দর হয়ে যাবে। আর নামাজটা যদি সুন্দর হয়, এই নামাজের উসিলা করিয়া আল্লাহ তাআলা বান্দার থেকে যত রকমের ফাহিশাত কাজ আছে ওই সমস্ত ফাহিশাত কাজগুলো আল্লাহ দূর করে দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আমি বান্দার থেকে, নামাজের মাধ্যমে বান্দার থেকে কবিরা গুনাহগুলো দূর করে দেয়। আমি বান্দা থেকে নামাজের মাধ্যমে কবিরা গুনাহ, ফাহিশাত, বদ অভ্যাস যা কিছু আছে সব কিছু আমি কি করি? দূর করে দেই। এই জন্য সুন্দর করে উজু করতে হবে, সুন্দর করে নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা উত্তম আমল, সুন্দর আমল আল্লাহ তাআলার দরবারে কবুল। সুন্দর আমল না করলে আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনটা এমনভাবে পরিচালনা করার তৌফিক দান করুক যেন করে আমরা মৃত্যুর পর সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি। আমিন।